ওল দিকে দারুণ দিও। পরেই কিন্তু রয়েছে এদিকে উডেন কটেজ রয়েছে দুটো, আর এই দিকে রয়েছে দুটো বাম্বু কটেজ। আর চিংড়ি, এটা রয়েছে রুই, এদিকে রয়েছে পমপ্লেট, আর এদিকেও রুই রয়েছে, চাটনি, পায়েস। আর সত্যি বলছি এই 31 ডিসেম্বর কিন্তু দীঘার এই স্টাইলিং ক্যাম্পাসটা পুরো জমে গেছে। দীঘার সি বিচের কাছে একদম ক্যাম্পে থাকুন, উডেন কটেজে থাকুন, বাম্বু কটেজে থাকুন, ঝাউবনের মাঝে এত সুন্দর পরিবেশে একটা দিন কাটিয়ে যান। হ্যাঁ, কাটাতে তো হবেই। দীঘার বুকে এই প্রথমবার ঝাউবনে ঘেরা এত সুন্দর পরিবেশে একটা দিন সময় কাটাতে কে না চায় বলুন। তাই আমি আর অঙ্কিতা সকাল সকাল বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে 6:50 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে সকাল 10টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম দীঘা। কিন্তু এবারে থাকছি না কোনো হোটেলে, থাকবো দীঘার সি বিচ লাগোয়া ঝাউবনে ঘেরা বাম্বু কটেজ বা উডেন কটেজে। চাইলে আপনারা চাঞ্চার কটেজেও থাকতে পারেন। কটেজ ছাড়াও এখানে বড় ফ্যামিলি টেন্ট ও অ্যাডভেঞ্চার টেন্টেরও ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। কটেজের বাইরেটা যতটা সুন্দর, ভেতরটাও ততটাই সুন্দর। সব রকম ফেসিলিটি আপনারা ভেতরে পেয়ে যাবেন। কিং সাইজ বেড, ফ্যান, টি টেবিল, এসি ও সঙ্গে আপনারা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাচ্ছেন। ওই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, উপর দিয়ে গাড়িগুলো সব যাচ্ছে, নিচে গাড়িগুলো পার্কিং করে রাখা হয়েছে। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প, স্টাইলিং ক্যাম্পাস। চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। আসার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবেন। আমরা খাচ্ছি ডাব। এখানে হচ্ছে ব্যাপারটা কি, ওয়েলকাম ড্রিঙ্কসের ডাব বলুন, লেবু শরবত বলুন, অনেক কিছুই থাকে। তো যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু সেটা পাওয়া যায়। এখন ডাব অ্যাভেলেবেল আছে তাই ডাব খাচ্ছি। ক্যাম্পে পৌঁছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে চলে এলাম ওল্ড দীঘা। দেখো ওল্ড দীঘায় এখন কিন্তু এরকমই ঢেউ চলছে। ওল্ড দীঘায় মানে বিশাল ঢেউ। এখন জলটা কমে গেছে কিন্তু ঢেউ ভালোই আছে। বাচ্চারা খেলছে। ওরে বাপরে বাপ। বাঙালিরা যতই সমুদ্র সৈকতে যাই না কেন, দীঘার সমুদ্র সৈকত কিন্তু একটা আলাদাই আনন্দ দেয়। এখানে স্নান করার জন্য কিন্তু একটা আলাদাই আনন্দ দেয়। সি বিচে অনেকক্ষণ আনন্দ করার পর আমরা আবার ফিরে এলাম আমাদের ক্যাম্পে। ডাক পড়লো দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আমরা ফ্রেশ হয়ে সোজা চলে এলাম লাঞ্চ টেবিলে। ক্যাম্পের মামা আমাদের জন্য নিয়ে চলে এলো গরম গরম একের পর এক টেস্টি সব খাবার। চলুন এখানে লাঞ্চে কি কি দেওয়া হয়েছে আপনাদেরকে সেটা বলে দিই। ভাত, আলু ভাজা, ডাল, আর এটা রয়েছে লতপতি এখানকারের ভাষায়। আমি যতদূর দেখলাম এখানে নোটে শাক রয়েছে, গাজর রয়েছে, বটবটি দিয়ে সবকিছু একটা মিক্স সবজি আপনারা বলতে পারেন। তারপরে রয়েছে চিংড়ি, এটা রয়েছে রুই, এদিকে রয়েছে পমপ্লেট, আর এদিকেও রুই রয়েছে, চাটনি, পায়েস, আর এটা হচ্ছে পাঁপড়। এখানে মাছের আইটেমের কথাটা আপনাদেরকে বলে দিই। যখন যে মাছটা অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু সেটাই দেওয়া হয়। যে কোনো দুটো মাছ দেওয়া হবে। যেমন ধরুন কখনো রুই, কখনো কাতলা, কখনো পমপ্লেট, পার্শে, ভোলা ভেটকি, চিংড়ি, সব রকমের মাছই এখানে দেওয়া হয়। কিন্তু যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেটা পেয়ে যাবেন। যে কোনো দুটো মাছের আইটেম কিন্তু দেওয়া হয়। সেই কারণে আমাকে যেমন চিংড়ি রুই দিয়েছে, প্রীতমকে তেমন পমপ্লেট আর রুই দিয়েছে। তো চলুন লাঞ্চটা করে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চ সেরে আমরা চলে গেলাম মেরিন ড্রাইভ রোডের ওপরে। সেখান থেকে সূর্যাস্তটা দারুণ লাগছিল, সত্যি অপূর্ব দৃশ্য। আজ 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আর এই বছরের শেষ দিনে আমরা কিন্তু চলে এসেছি দীঘার বুকে সুন্দর একটি ক্যাম্পে। আর এই 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুদিন কিন্তু এই স্টাইলিং ক্যাম্পাসে সুন্দর প্রোগ্রাম রাখা হয়েছে। সন্ধে হতে না হতেই ক্যাম্পটি আলোকসজ্জায় সুন্দরভাবে সেজে উঠল আর শুরু হলো সুন্দর সুন্দর প্রোগ্রাম। আমাদেরকে দেখাই কত সুন্দর এই সন্ধেবেলা স্টাইলিং ক্যাম্পাস সেজে উঠেছে আলোকসজ্জাতে। দেখো খুব সুন্দর করে। অলরেডি কিন্তু ওখানে ব্যান্ড বসে গেছে, তো একটু পরেই প্রোগ্রাম স্টার্ট হবে। তার আগে আমরা বনফায়ার আর বারবিকিউ দেখবো। সন্ধেবেলা এই স্টাইলিং ক্যাম্পাস কিন্তু দারুণভাবে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর অলরেডি কিন্তু বনফায়ার হয়ে গেছে, বারবিকিউ করা স্টার্ট করে দিয়েছে ওনারা। তো এই দেখো
বারবিকিউ অলরেডি স্টার্ট হয়ে গেছে। দাদা এটা কি হচ্ছে, বারবিকিউ কি হচ্ছে এটা? এটা চিকেনকে আগে মেরিনেট করে রেখেছিলাম, আচ্ছা। চিকেনের বারবিকিউ হচ্ছে। আচ্ছা, তো দেখো আমার কি সুন্দর লাগছে। তো একটু পরে কিন্তু আমরা বারবিকিউও খাবো, তোমাদেরকে দেখাবো। সঙ্গে মকটেল রয়েছে, হুক্কা রয়েছে, মানে দারুণ আয়োজন। চলো সঙ্গে থাকো। বারবিকিউ আর বনফায়ারের সাথে কিন্তু রয়েছে মকটেল এবং হুক্কার ফেসিলিটি। তো চলো একটু বাদে সবকিছু শুরু হবে, ভিডিওর সাথে থাকো এবং ভিডিও দেখো। ভালো যাও। আনন্দ আকাশে বাতাসে আজকে মোদের বড়ই সুখের আজকে মোদের বড়ই সুখের আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। এই 31 ডিসেম্বর কিন্তু দীঘার এই স্টাইলিং ক্যাম্পাসটা পুরো জমে গেছে। ফার্স্ট নাইট, এই গোটা সন্ধ্যেটা কিন্তু একদম জমে গেল। তো অনেক মজা, অনেক আনন্দ করার পর এবার পেটে কিন্তু ছুঁচোয় ডন মারছে। তো এবার রাত্রিবেলা ডিনার করার টাইমিং হয়ে গেছে, ডিনারটা করব, তারপর আমাদের শুরু হয়ে যাবে রাত্রিবেলার পার্টি। তো চলো ডিনার টেবিলে তোমাদের সাথে ডিনার করতে বসে গেছি। আর ডিনারে রয়েছে রুটি আর ভাত, মানে তোমরা যে কোনো একটা নিতে পারো, রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। আজকে যেহেতু এখানে একটা ইভেন্ট রয়েছে, মানে এখানে যেহেতু প্রোগ্রাম রয়েছে 35 নাইট, তাই জন্য কিন্তু এখানে স্পেশাল আইটেম হয়েছে মটন। আর যদি তোমরা নর্মাল সময় আসো তাহলে সেখানে থাকবে কিন্তু চিকেন, তার মানে থাকবে ভাত, চিকেন আর একটা সবজি। আজকে আমাদের রয়েছে মটন, একটা সবজি আর ভাত। সবজিতে রয়েছে ফুলকপি আলুর তরকারি। তো চলো তাড়াতাড়ি করে খাবারটা খেতে হবে, আবার কিন্তু আমাদের নেমে পড়তে হবে ডান্সের জন্য। তো চলো ডিনারটা শুরু করা যাক। সত্যি বলছি বেশ ঠান্ডা পড়েছে কিন্তু আজকে 1 জানুয়ারি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। রাত্রিবেলা কিন্তু বেশ ঠান্ডা। আমরা তো টেন্টে রয়েছি, তো বেশ ভালোই ঠান্ডা লাগছে। তার কথা না বাড়িয়ে আমরা শুয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে সকালে। আমরা এখানে 2 দিন স্টে করেছি, তো তাই আবার কালকেও অনেক আনন্দ, অনেক মজা বাকি রয়ে গেছে। তো সেগুলোর জন্য তোমাদের ভিডিও শেষ অবধি দেখতে হবে। তো চলো কালকে সকালে দেখা হচ্ছে। টাটা টাটা। গুড মর্নিং ফ্রম দীঘা। আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমাদের এই দীঘার স্টাইলিং ক্যাম্পাসের দ্বিতীয় দিন। তো চলুন দ্বিতীয় দিনের সকালটা শুরু করা যাক। পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে সোজা চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে মামা আমাদের জন্য নিয়ে এসেছিল গরম গরম লুচি, তরকারি, সঙ্গে ছিল ডিম। ব্রেকফাস্ট করে চলুন এই ক্যাম্পটা আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ক্যাম্পের মেন এন্ট্রেন্স। চলুন ভেতরে যাই। আর রিসেপশনের ঠিক পাশেই রয়েছে কিন্তু দুটো কমন টয়লেট, মানে যারা টেন্টে থাকবে তারা কিন্তু এই টয়লেটটা ইউজ করতে পারো। আর টয়লেটের পাশে রয়েছে কিন্তু কিচেন। তো তোমাদেরকে কিচেনটার ভেতরটা চলো একটুখানি দেখিয়ে দিই। অলরেডি মাছ ভাজা কিন্তু হচ্ছে। চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে না, এটা কাতলা মাছ ভাজা যাচ্ছে। এই চিংড়ি মাছ পাশে রয়েছে, এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এখানে। আর এই যে দাদারা রয়েছে দায়িত্বে, এই হচ্ছে আলু ছাড়াচ্ছে। কি হচ্ছে রান্না? এটা আলু পোস্ত ভাজা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে রান্না হচ্ছে। বাহ, এই হচ্ছে ডাইনিং স্পেস, বেশ বড়। তোমার দেখিয়ে দিই একটু ঘুরিয়ে। এই দেখো, এই হচ্ছে ডাইনিং স্পেস। এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করা হয়। আর পরেই কিন্তু রয়েছে এদিকে উডেন কটেজ রয়েছে দুটো, আর এই দিকে রয়েছে দুটো বাম্বু কটেজ, আর পিছনে রয়েছে কিন্তু চাঁচার কটেজ দুটো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু ঘুরিয়ে। এই হচ্ছে বাম্বু কটেজ, দেখো কত সুন্দর। কালকের প্রোগ্রামটা হয়েছিল, এটা স্টেজ করা রয়েছে। আর এর পাশেও কিন্তু রয়েছে তোমার চাঁচার কটেজ, বাচ্চারা সব দোল খাচ্ছে। একটা বড় টেন্ট রয়েছে এখানে, কিন্তু আরামসে
অনেক জন মিলে থাকা যায়, অনেক বন্ধুরা যদি আসো তোমরা এখানে থাকতে পারবে। আর তার পাশে রয়েছে কিন্তু বাম্বু কটেজ। এই যে আর এই ক্যাম্পের একদম মধ্যিখানে রয়েছে কিন্তু বনফায়ার আর বারবিকিউ করার জায়গা। এদিকে রয়েছে একটা চাঞ্চার কটেজ, আর এই হচ্ছে টেন্ট। দেখুন হ্যাঙ্গিং টেন্ট, মানে জলের ওপরে ভাসানো রয়েছে টেন্টটা। এই একটা দুটো রয়েছে। এদিকে রয়েছে চাঞ্চার কটেজ, আর ওটা হচ্ছে কমন টয়লেট। নমস্কার ম্যাম, দেখতে পাচ্ছেন? আমার প্রীতম আর অঙ্কিতা চলে এসেছে আমাদের কাছে। আশা করি খুব আনন্দ করেছো দুজনে। ভীষণ এনজয় করেছি। 31 ভালো কাটিয়েছো তোমরা। দারুণ কাটিয়েছে। ম্যাম একটু জিজ্ঞাসা করে নেবো এখানের প্যাকেজ সম্বন্ধে যদি বলেন না কিরকম। দেখো এই ইভেন্টের প্যাকেজ তো আলাদা হয়, এটা তো নর্মাল ডে প্যাকেজের সাথে মার্চ করা যায় না, এটা আলাদাই হয় রেটগুলো। ডেলি প্যাকেজ তোমার মোটামুটি ডিপেন্ড করে কজন আছে। বড় গ্রুপ হলে তখন রেটটা 1450, 1350, এসি নন এসি সেই হিসেবে, সিজন এই হিসেবে, পিক ডেটগুলো হিসেবে বাড়া কমা করে। এরকম করে কোনো ফিক্সড প্যাকেজ হয় না, মোটামুটি 1350 থেকে স্টার্টিং হয়। এবার চলে তোমার 1750, 1850। কটেজগুলো যেগুলো আছে, কটেজগুলোই তোমার যদি দুজন করে থাকে 1750, 1850, অফ সিজন হলে 1650-এও দিয়ে দেওয়া হয়। এবার সেটা ডিপেন্ড করছে সিজন এবং ডেট অনুযায়ী। হোলিতে অবশ্য ইভেন্ট থাকবে, আবার আমরা হোলিতে একটা ইভেন্ট নিয়ে আসবো। আশা করছি প্রীতম অঙ্কিতাকে আবার পাবো। তো দীঘায় এসে আপনারা তো হোটেলে থাকেন, আমি বলবো এবার আপনারা দীঘার সি বিচের কাছে একদম ক্যাম্পে থাকুন, উডেন কটেজে থাকুন, বাম্বু কটেজে থাকুন, ঝাউবনের মাঝে এত সুন্দর পরিবেশে একটা দিন কাটিয়ে যান। সেদিন দুপুরে আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে গিয়েছিলাম। লাঞ্চে ছিল প্রচুর আইটেম: ভাত, বেগুন ভাজা, ডাল, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস, আরও কত কি। তো এইমাত্র লাঞ্চ করে উঠলাম, সত্যি বলছি প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল। ডালটা স্পেশালি খুব ভালো হয়েছে, আর মাছ বলুন, চচ্চড়ি বলুন, প্রত্যেকটা আইটেম বললাম খুব সুন্দর খেতে হয়েছে। অঙ্কিতা ডালটা মানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে করেছে, তো মানে ডালটা খুব সুন্দর একটা স্মেল আসছিল, দারুণ লাগছিল। কিন্তু খাবার দাবার প্রত্যেকটা আইটেমে। সেদিন সন্ধ্যেবেলা ছিল ডিজে নাইট পার্টি, তাই আমরা রেডি হয়ে আবার চলে এলাম। সেদিনকে বনফায়ারটাও দেখতে পেলাম। তো সন্ধ্যেবেলা হয়ে গেছে আর আমরা কিন্তু স্ন্যাক্স খেতে বসে গেছি। প্রথমে তো আমরা প্যাকেজের মধ্যে থাকা যে স্ন্যাক্সটা সেটা খেলাম, আর এখন আমাদের কাছে চলে এসেছে চিকেন নাগেট আর চিকেন স্প্রিঙ্গার। এটা কিন্তু সব সময় থাকে না, কোনো ইভেন্ট হলে তবেই কিন্তু এটা পাওয়া যায়। আর এছাড়া আপনারা কিন্তু চাইলে এখানে বারবিকিউটা পাবেন সব সময়। সন্ধে গড়িয়ে রাত হতে না হতেই শুরু হয়ে গেল ডিজে নাইট পার্টি। সেদিন আমাদের সাথে ছিল ডিজে প্রিন্স, রাতটা পুরো জমিয়ে দিয়েছিল। জানুয়ারি সন্ধ্যেটা একদম জমে গেল, ভীষণ আনন্দ, ভীষণ মজা করলাম আজকে পুরো সন্ধ্যেটা। এবার ডিনার করার সময় হয়ে গেছে, আর ডিনার করতে আমরা কিন্তু বসে গেছি। আর ডিনারে দেওয়া হয়েছে চিকেন, রুটি, আর এটা রয়েছে একটা তরকারি। কালকে ছিল মাটন, আজকে রয়েছে চিকেন। তো চলো ডিনারটা করে নিই, তারপর আবার গল্প আড্ডা রয়েছে। ভিডিওর সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। দ্য বং গুড মর্নিং ফ্রম দীঘা। কালকে প্রচণ্ড মজা টজা করে রাতে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আজকের সকালবেলা উঠেই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট টেবিলে যাব, ব্রেকফাস্ট করব, তারপরে রেডি হয়ে এখানে বেরিয়ে যাব। ম্যাম আপনাদের কেমন লাগলো এখানে এসে? খুব ভালো পরিবেশ, খুব ভালো খাওয়া দাওয়া, ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো। স্যার আপনার কেমন লেগেছে? দারুণ সব কিছুই খুব ভালো। আচ্ছা, খুব ভালো। আজকে কি বেরিয়ে যাচ্ছেন আপনারা? আজকে আমরা বেরিয়ে যাবো। ম্যাম আপনার কেমন লাগলো? ভীষণ ভালো, মানে সব কিছু অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। বন্ধু তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? তোমার কেমন লেগেছে বলো? খুব ভালো। ভালো লেগেছে? তুমি কি খেয়েছো এখন? কি খেয়েছো তুমি? আমি এখন ডিম খেলাম। ডিম খেয়েছো? আচ্ছা, তাহলে তুমি আবার আসবে তো? আমি আবার আসবো। অনেক দূর তো করেছো তো। ব্রেকফাস্ট করা হয়ে গেল। ব্রেকফাস্ট করে এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আমি তোমার চ্যানেলের মাধ্যমে একটা সবাইকে মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় অনেকে অনেক মেসেজ করে, তো আমি সব মেসেজের রিপ্লাই করে উঠতে পারি না এত মেসেজে। তো আমি কাইন্ডলি সবাইকে বলবো যে 8টা থেকে 10টা আমি অ্যাভেলেবল থাকি, রাত 10টা অবধি। আপনারা কাইন্ডলি আমাকে ফোন করে নেবেন। হ্যাঁ, মানে মেসেজের আমি রিপ্লাই দিতে পারছি না, তাই জন্য সরি বলে নিচ্ছি সবার থেকে। সব রিপ্লাই করে উঠতে পারি না, তো একটু কাইন্ডলি ফোন করে নেবেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওই নাম্বারে কল করে যা এনকোয়ারি আছে করে নেবেন। ওকে, যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা, ভালো থাকবেন।